আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা। তোমরা উভয় দুইজন বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমরা আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। ও আদম আর হাওয়া, তোমরা আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন বেরিয়ে যাও, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত থেকে বেরিয়ে আসবেন। এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমরা অপরাধ করেছি, আমার স্ত্রী অপরাধ করেছে। আল্লাহ, আমরা জান্নাত থেকে বেরিয়ে দুনিয়াতে চলে যাচ্ছি, কিন্তু আমার সন্তানেরা যারা আসবে, আমার এই সন্তানেরা তোর কোনো অপরাধ করে নাই। আল্লাহ, আমার এই সন্তানরাকে আবার এই জান্নাতে আসতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই ফরিয়াদ জানালো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান তাবিআ হুদায়া, হুদা মানে পথ, পথ মানে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আর হাওয়া শোনো, তোমার সন্তানেরা যদি এই পৃথিবীতে যাওয়ার পরে কুরআনুল কারীম মানার চেষ্টা করে, কুরআন অনুযায়ী যদি তারা নিজেদের আমল করে, কুরআন অনুযায়ী যদি তারা নিজেদের জীবনটা পরিচালনা করতে পারে, আদম আর হাওয়া শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই সন্তানদেরকে এই জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমাদের সমাজে কোরআন আছে, কোরআন মানলেই, কোরআন অনুযায়ী যদি আমাদের নিজেদের জীবনটা ফিট করতে পারি, আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হলো আরেক জায়গায়, একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দায়। বছরের পর বছর তারা কান্নাকাটি করলেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন। একটা দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, তুমি যদি আমাদের উপর রহম না করো, দয়া না করো, মাগফিরাত না করো, আমরা ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজনেই বছরের পর বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আর হাওয়া, তোমাদের দোয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। আমার ভাইরা, যেই ময়দানে, যেই মাঠে কবুল করা হয়েছিল, এটা হলো আরাফাতের ময়দান। আল্লাহ নবী বলেছেন, এই আরাফাতের ময়দানটা হবে কিয়ামতের কঠিন ময়দান। এই কিয়ামতের কঠিন ময়দানে জাজ্জান হিসাব বান্দা বান্দির দেওয়া লাগবে। আমার ভাইরা, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের কঠিন ময়দানে কি আমরা সবাই উঠবো নাকি? আল্লাহ নবী বললেন, অবশ্যই আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে আমার যত উম্মত আছে, অর্থাৎ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ সেই কিয়ামতের কঠিন ময়দানে উঠবে। আমার ভাইরা, কিন্তু আয়েশা শুনে রাখো, ওই কিয়ামতের কঠিন ময়দানে ওঠার সময় কোনো ব্যক্তির পোশাক, কোনো ব্যক্তির শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি পোশাক না থাকে কেউ কারুর দিকে তাকাবে না, কেউ কারুর দিকে তাকে একে লজ্জা পাবে না। আমার নবীজি বললেন, আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানটা হবে এত বিভীষিকাময় ময়দান, এত কঠিন ময়দান হবে। ওই কঠিন ময়দানে কেউ কারুর দিকে তাকাতো তো দূরের কথা, কেউ কারুর দিকে তাকাবে না, শুধুমাত্র নফসি নফসি বলতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার ভাইরা, ওই যে আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র একটি ভুলের কারণে বছরের পর বছর কান্নাকাটি করলেন। আমার বন্ধুগণ, আমাদের জীবনে ভুল আছে নাকি বলেন?
আমাদের জীবনে অনেক ভুল আছে, এই জন্য আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, কুরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে, ইসলামের কাছে যদি আমরা ফিরে আসি আর যদি তওবা ইস্তিগফার করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যদি আমরা যদি দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীত জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে আবার ওই জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।